আচ্ছা, আইএসএল তো হবে জানা কথা। হবে আরকি। মানে যেভাবেই হোক না কেন হবে। আমাদের পছন্দ অপছন্দ যাই হয়ে যাক না কেন আইএসএল হবে। 14 ফেব্রুয়ারি থেকে ডেট ঠিক হয়েছে এবং সেই দিন থেকে আইএসএল হবে। তার যে নিয়ম বা যে ফরম্যাট আপাতত তৈরি হয়েছে সেইভাবেই হবে। তাহলে আইএসএল হবে এটা জানার পরেও বিভিন্ন ক্লাব থেকে এখনও বিদেশি প্লেয়ার স্পেশালি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কেন উঠে আসছে? দুটো কারণ। এক, যে ফুটবলাররা দীর্ঘ সময় বসে রয়েছে এবং এখানে কম্পিটিটিভনেসটা অনেকটা কমে যাবে এবং ম্যাক্সিমাম ফরেন প্লেয়ার্স তারা জানে যে এই সিজনের পর পরবর্তী সিজনে তারা থাকবে কি না সেরকম কোনো অ্যাসুরেন্স নেই। তো তারা এমন একটা কোথাও যেতে চায় যেখানে অনেক বেটার কম্পিটিটিভ এনভায়রনমেন্টে তারা থাকবে এবং ভালো ফুটবল খেলবে অ্যান্ড ডেফিনেটলি পরবর্তী সিজনে তারা ভালো কন্ট্রাক্ট অন্য জায়গাতে বা সেই ক্লাব থেকে অ্যাট্রাক্ট করবে। এটা এক নম্বর রিজন। আর দু নম্বর রিজন হচ্ছে যে ক্লাবগুলো তারাও কিন্তু এই ক্ষেত্রে খুব একটা বাইনাক্কা করছে না কোনো প্লেয়ার চলে যেতে চাইলে, যেহেতু প্লেয়ার চলে যাওয়ার পর একটা বড় অঙ্কের কিন্তু সমস্যা মিটবে ক্লাবগুলোর। যে একটা হিউজ পেমেন্ট বিদেশি প্লেয়াররা নিচ্ছিল সেটা অনেকটা কমবে এবং যখন খুবই শর্ট টাইমের জন্য অন্য কোনো বিদেশি প্লেয়ারকে রিপ্লেসমেন্টে তারা নিয়ে আসবে তাকে কিন্তু অত টাকা দিয়ে নিয়ে আসতে হবে না। খুবই কম পয়সার মধ্যে সেই প্লেয়ারকে নিয়ে আসতে পারবে এবং প্রয়োজনে যা লিগের অবস্থা থাকবে মাত্র 13টা ম্যাচের জন্য খুব বেশি তার রিপ্লেসমেন্টের প্লেয়ার যে লাগবেও এরকম কোনো সম্ভাবনা নেই। অন্ততপক্ষে যে টিমগুলো পে কাটের কথা বলছে, পে কাট নিয়ে যা কিছু আলোচনা সেটা সেকেন্ড চ্যানেলে ভিডিওতে তোমরা পেয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। পে কাটের যে ব্যাপার রয়েছে সেটা যখন ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে চলছে, প্যারালালি সেটা ফরেন প্লেয়ারদের সাথেও চলবে। যারা মানবে না, যারা বেরিয়ে যাবে তার জন্য ক্লাবের সুবিধা হবে। এবার ব্যাপারটা হচ্ছে আজকের এই ভিডিওটা এই চ্যানেলে ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল অলরেডি হামিদ আহাদাদকে রিলিজ করেছে, কিন্তু লেটেস্ট বিভিন্ন জায়গার আপডেট বলছে যে ইস্টবেঙ্গল থেকে কিন্তু এখনও আউটগোয়িং হবে। আর শুধুমাত্র ইস্টবেঙ্গল না, তার পাশাপাশি আরও বিভিন্ন আইএসএল ক্লাব থেকে আউটগোয়িং কিন্তু হবে। যেমনটা হবে, যেমনটা আপডেট আসবে সেরকমটাই কিন্তু শেয়ার করতে থাকবো। তাহলে ইস্টবেঙ্গলের সম্ভাব্য এর পরের আউটগোয়িংটা কে হতে পারে? আমরা যদি একবার চোখ বোলাই তাহলে যতটুকু আমাদের অন্ততপক্ষে মনে হচ্ছে যে সেই আউটগোয়িংটা হয়তো হয়তো এটা আমরা আবারও বলছি যে অ্যাজামশনের ভিত্তিতে হয়তো সেটা হতে পারে হিরোশি ইবুসাকি, দ্যাট জাপানিজ ফরওয়ার্ড, যে ইস্টবেঙ্গলে আসার পর থেকে অন্তত যতটুকু সময় পেয়েছে, যতটুকু তাকে আমরা মাঠের মধ্যে দেখেছি, তার যে রিফ্লেকশন পাওয়ার, তার যে ডেলিভারি বা তার যে কোথাও প্রেজেন্সটা, সেটা ইস্টবেঙ্গলের জন্য এখনও অবধি কিন্তু ফ্রুটফুল হয়নি। তো অনেকেই মনে করছে যে সম্ভাবনা থাকছে এই প্লেয়ারটা হয়তো ইস্টবেঙ্গল ছাড়তে পারে, কিন্তু ওয়াইল্ড লেভেলে কিছু সম্ভাবনা থেকে যাচ্ছে যে তাহলে বাকি যে চারজন প্লেয়ার পড়ে থাকছে টিমে এবং যারা খুব গুরুত্বপূর্ণ, তাদের কিন্তু কেরিয়ার পরবর্তী সময়ে খুব উজ্জ্বল। তাদের মধ্যে কারোর কাছে যদি বেটার অফার থাকে, যেমন অবশ্যই রাশিদ রয়েছে, মিগুয়েল রয়েছে, ক্লাসিক প্লেয়ার একজন, সাউল রয়েছে, অনেকদিন হয়ে গেল ইন্ডিয়ান ফুটবলে, জানে তাদের এজেন্টরাও জানে যে এরপর কোথায় গেলে বেটার হবে বা আরও কোথায় ইম্প্রুভ করতে পারবে। অ্যান্ড ডেফিনেটলি দ্য মোর ইয়াংগেস্ট প্লেয়ার সেটা হচ্ছে কেভিন সিভিয়ে, যাকে নিয়ে অলরেডি রিউমার ছিল। এখান থেকে যদি কেউ হয় তাহলে সেটাতে ইস্টবেঙ্গল কতটা অন্ততপক্ষে ধাক্কা খাবে বা তাদের যদি এদের মধ্যে থেকে কেউ বেরিয়ে যায় তাহলে তার রিপ্লেসমেন্টে কোন প্লেয়ারকে নিয়ে এসে সেই জায়গাটা মেরামত করবে, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য চাপ। কিন্তু এই বেশিরভাগ প্লেয়ার যাদের নাম বললাম তাদের সবার সাথেই কিন্তু মাল্টি ইয়ারের কন্ট্রাক্ট রয়েছে, তো খুব একটা প্রবলেম হওয়ার কথা না। তো সাউল ক্রেসপো, তার সাথেও কিন্তু এক্সটেনশন বড় মানে বড় সময়ের জন্য হয়েছিল, বা পাশাপাশি যে তিনজনকে নিয়ে আসা হয়েছে তাদেরকেও কিন্তু লং টাইমের জন্য নিয়ে আসা হয়েছে, মানে মোর দ্যান 1 ইয়ারের চুক্তি রয়েছে। তো সেটা খুব একটা প্রবলেম হবে না। যদি কেউ যেতে চাইও সে হয়তো ম্যাক্সিমাম লোনে যেতে চাইবে, সেই ক্ষেত্রে পরবর্তী সময় তারা ইস্টবেঙ্গলে ফিরে আসবে। কিন্তু যে সম্ভাবনাটা এই মুহূর্তে জোরালোভাবে দেখা দিয়েছে যে প্লেয়ার হয়তো এরপর ইস্টবেঙ্গলের আউটগোয়িংয়ের লিস্টে রয়েছে, সেটা অবশ্যই জাপানিজ ফরওয়ার্ড হিরোশি ইবুসাকি। আর এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা শেয়ার করতে থাকো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ছোট্ট করে কম্প্যাক্ট ওয়েতেই শেষ করলাম। পে কাট নিয়ে বা যে ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছে সেই রিলেটেড ভিডিও দেখতে চাইলে সেকেন্ড চ্যানেলে যাও, ডিসক্রিপশন বক্সে অবশ্যই তার লিঙ্ক রয়েছে। এই ভিডিওটা এই অবধি, তোমাদের ওপিনিয়নগুলোকে অবশ্যই শেয়ার করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।